ডাকসুতে ডাকুতিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নাকি ব্যবসা হিসাবে আখ্যায়িত করেছে। এমন না যে তিনি এটা ভুলে বলে বলছেন, সরি বলছেন, এরকম না। তিনি এই বিষয়ে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন। বিগত 5 আগস্টের পর থেকে পুরো বাংলাদেশের যারা সহজ সরল মা বোন রয়েছে আমাদের, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সেখানে তাদের নারীরা গিয়ে এ ধরনের বক্তব্য পেশ করে। এখন এটি ন্যাশনালি দীপ্তিত হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে, তখন দ্রুততম সময়ে তারা বলেছে এই দিনকে করা হয়েছে। ঘর থেকে বের হয় তাদেরকে তিনি প্রতিটা হিসাবে আখ্যায়িত করেছেন, স্পষ্টভাবে তিনি এটি করেছেন। আর বাকি কোনো জায়গায় আমাদের যে এজিক্যাল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এই উপস্থিতি যখন এটি নিয়ে পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে, তাৎক্ষণিকভাবে তিনি জানিয়েছেন এটি নাকি হ্যাক হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমি তাকে প্রশ্ন রাখছি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই ঘটনা ঘটেছে, তাহলে তার তো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তার অপরকম সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট রয়েছে। তিনি যদি ওই 1-2 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে যদি তিনি অবতারণা করতেন যে ঠিক আছে আমার এটি হয়েছে, তারপর কিন্তু মানানসই হতো। তারপর আসুন আরেকটি বিষয়, তিনি সে সময় কোন কাজে ব্যস্ত ছিলেন। তিনি কিন্তু সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারতেন, কিংবা কোনো মিডিয়াকে একটা কল দিয়ে বলতো। তাদের তো মিডিয়ার কোনো অভাব নেই, তাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের কোনো অভাব নেই। কিন্তু যখন এটি ন্যাশনালি দীপ্তিত হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে, তখন দ্রুততম সময়ে তারা বলেছে এই দিনকে করা হয়েছে। প্রিয় উপস্থিতি, তিনি আজকে সেটি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি একটি স্ক্রিনশট দেখিয়েছেন, পাসওয়ার্ড তাকে চেঞ্জ হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমার প্রশ্ন হলো, যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, তিনি সেই সময় এই স্ক্রিনশটটি কেন এই সোশ্যাল মিডিয়াতে অপরাপরতা তার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে দিয়ে দিলে তবে সেটা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু তিনি আজকে প্রায় কত ঘন্টা হয়ে গেল, 12 ঘন্টা প্রায়, তারপর এসে তিনি এইগুলো বিষয় অবতারণা করছেন। আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আপনাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। অনেকেই মনে করে থাকে যে নির্বাচনের আগে এ ধরনের কাজ তিনি করবেন কিনা। তাদের যে দৃষ্টিভঙ্গি, বিগত 5 আগস্টের পর থেকে পুরো বাংলাদেশের যারা সহজ সরল মা বোন রয়েছে আমাদের, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সেখানে তাদের নারীরা গিয়ে এ ধরনের বক্তব্য পেশ করে। বলা হয় যে আপনাদের ঘর থেকে বের হওয়া যাবে না, আপনারা যে গৃহিণী হিসেবে রয়েছেন এটি নারীদের থাকতে হবে, আল্লাহর রাস্তা থাকা এটি একটি নিয়ম, এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের ঘরে থাকতে হবে। এই ধরনের বক্তব্য কিন্তু জামাতের লোকজন দিয়ে থাকে। সর্বশেষ দেখেন এই বরগুনার একজন জামাতের শীর্ষ নেতা, তিনি কি বক্তব্য রাখলেন? তিনি বললেন এই ডাকসুতে বলতেও এত গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রাখে, আমাদের বলতে কষ্ট হয় যে ডাকসুতে ডাকুতিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নাকি ব্যবসা হিসাবে আখ্যায়িত করেছে এবং ওপেনলি, এবং তিনি এমন না যে তিনি এটা ভুলে বলে বলছেন, সরি বলছেন, এরকম না। তিনি এই বিষয়ে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি এটা। এবং আপনার আরেক বিষয় লক্ষ্য করবেন, এই জামাতে ইসলামের যারা নেতৃবৃন্দ, শীর্ষ, এবং বিশেষ করে আপনার নারী নেতৃবৃন্দ যারা রয়েছে, ভাষায় ভাষায় যাচ্ছে, তাদের কোনো ভিডিও ফুটেজ আপনারা পাবেন না। তারা কি বক্তব্য রাখছে, তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না। যদি তাদের বক্তব্যগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, আপনি দেখবেন এই শফিকুল ইসলাম, শফিকুর রহমান, তাদের আমির যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যারা কর্মক্ষেত্রের জন্য কর্ম করে নারীরা যারা বেঁচে রয়েছে, তাদের বিষয়ে তাদের বক্তব্য